নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। অপারেশন সিন্দুরের অধীনে মাঝরাতে কাঁপল পাকিস্তানের মাটি। সাংবাদিক বৈঠক দুই মহিলা সেনা অফিসারের, ছিলেন বিদেশ সচিব। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। শালচাপড়া অঞ্চল থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক দুই পাচারকারী। বাহাত্তর ঘন্টার পরেও অধ্যাপক গ্রেফতার সহ নিলম্বন না করার প্রতিবাদ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ছিল দিনভর উত্তপ্ত পরিস্থিতি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। মঙ্গলবার মাঝরাতে একসাথে 9টি পাক জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়ে অপারেশন সিন্দুরের মাধ্যমে পহেলগাম অ্যাটাকের শিকার মহিলাদের সিন্দুরের উপযুক্ত বদলা নিল ভারত। মাত্র 25 মিনিটের আক্রমণে কাঁপিয়ে দিল পাকিস্তানের আকাশমাটি। আজ অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিক বৈঠকে ছিলেন দুইজন মহিলা সেনা অফিসার। সাংবাদিক বৈঠক করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সেনার তরফে বুধবার বলা হয়েছে, মঙ্গলবার রাত 1:05 থেকে 1:30টার মধ্যে অপারেশন সিন্দুর সেরেছে ভারত। নির্ভুলভাবে 9টি জঙ্গি ঘাঁটিকে হামলা চালানো হয়েছে। দুই মহিলা সেনাকর্তা এদিন এয়ারক্রাফট থেকে তোলা প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনেন। লস্করি তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের ঘাঁটিতে হামলার আগেও ও পরের ছবি তুলে ধরেন তারা। কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় জায়গাতে অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। প্রথমে সাবাইনালা ক্যাম্পকে নিশানা করা হয়। জৈশ এবং লস্করের শিবিরগুলি ছিল টার্গেট। 9টি জায়গায় 21টি টার্গেটে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হলো শিয়ালকোট, সেখানে ছিল একটি হিজবুল ক্যাম্প। অন্যদিকে বিদেশ সচিব জানিয়েছেন, 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চলছে। ভারতের তরফে বারবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদতের অভিযোগ করা হলেও প্রতিবারই তারা অভিযোগ অস্বীকার করেছে। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা। ভারতের এই অপারেশন ভারতীয়দের মনে এক স্বস্তির আহ্বান এনে দিয়েছে। তবে এখানেই শেষ নয়, পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি রয়েছে ভারত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে শালচাপড়া এলাকা থেকে AS 18 AC 5847 নাম্বারের 4 চাকার বাহন তল্লাশি চালিয়ে 847 গ্রাম হেরোইন ও 4.35 কিলোগ্রাম ওপিয়াম জব্দ হয় সহ এমন খান ও সেলিম নামের দুজন ড্রাগস পাচারকারীকে আটক করে কাছাড় পুলিশ। জব্দকৃত নেশা জাতীয় দ্রব্যের বাজার মূল্য 4.5 লক্ষ টাকা বলে জানিয়েছেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাতো। মণিপুর চুরাচাঁদপুর থেকে ড্রাগস নিয়ে আসা হয়েছিল কাছাড়ের পাচারের উদ্দেশ্যে। পুলিশ সুপার জানান, ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাবে কাছাড় পুলিশ। এই আমাৰ জিলাৰে শালচাপৰা অঞ্চলত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন গাড়ী টাটা গাড়ী আমি তাত ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই গাড়ীখনৰ নাম্বাৰ আছিলে AS 18 AC 5847। এই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি দুজনকৈ ব্যক্তি, ইয়াত গাড়ীখনত থকা দুজন ব্যক্তি তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, তেওঁলোকক আমি আটক কৰোঁ। আটক কৰা প্ৰথমজন ব্যক্তিৰ নাম হ'ল মহম্মদ আমু খান, তেওঁ 47 ইয়াৰ্ছ। তেওঁৰ ঘৰ হ'ল কাউকটা, জিলা বিষ্ণুপুৰ, মণিপুৰ। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল মহম্মদ সলিম, তেওঁৰ ঘৰ হ'ল মন্ত্ৰীপুখুৰী, ইম্ফল ইষ্ট। দুইজন ব্যক্তিক যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, তেওঁলোকক সোধপোছ কৰোঁ আৰু যেতিয়া আমি খানতালা চলাওঁ গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ কৰা কিছুমান চেম্বাৰ্ছ তেওঁলোকে আছিলে আৰু সেই চেম্বাৰ্ছৰ পৰা
আমি 72টা 72টা চাবোনৰ বাকচত হিৰোইন থকা বা নিচাযুক্ত সামগ্ৰী থকা 72টা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে 4টা ডাঙৰ পেকেটছ আছিলে আৰু সেই পেকেটবিলাকত অপিয়াম পাউডাৰ আছিলে আৰু অপিয়াম পাউডাৰৰ ওজন আছিলে প্ৰায় 4 কেজি। আৰু যিখিনি সন্দেহযুক্ত হিৰোইন আমি জব্দ কৰিলোঁ, সেই জব্দকৃত হিৰোইনখিনিৰ মূল্য ওজন আছিলে 847 গ্ৰামছ। 847 গ্ৰামছ গোটেই সামগ্ৰীখিনি ওজন আছিলে। আৰু তাৰ লগতে আমি সেই গাড়ীখন, যিখন গাড়ী লৈ এই সৰবৰাহ মানে অবৈধ সৰবৰাহ, ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহ চলিছে, সেই গাড়ীখনো আমি জব্দ কৰিলোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনি অবৈধভাৱে চুবুৰীয়া জিলাৰ পৰা মানে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি বেলেগ ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। 72 ঘন্টা অতিক্রম করার পরেও অভিযুক্ত অধ্যাপক গ্রেফতার সহ নিলম্বন না করায় আজ দিনভর প্রতিবাদ সাব্যস্ত করল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সকালে গেট বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন তারা। স্লোগান দিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কাঁপিয়ে তুলেন ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে পুনরায় জঘন্য ঘটনা সংঘটিত হয়। একজন অধ্যাপকের বিরুদ্ধে পুনরায় ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হয়। সহকারী অধ্যাপক অজিত কুমার জেনার বিরুদ্ধে উত্থাপিত হয় অভিযোগ। শনিবার থেকে দফায় দফায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার সহ নিলম্বনের দাবিতে। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের আজও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা টায়ার জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। 72 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও অধ্যাপক গ্রেফতার সহ নিলম্বন না করার জন্য প্রতিবাদকারীদের সকলে গেট বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। एफआईआर कराया था, इसका कोई हमें रिजल्ट नहीं मिला। हमें बोला था 10 बजे के अंदर। संडे को हम लोगों ने जब एफआईआर दिया था, उन्होंने बोला मंडे 10 बजे के अंदर वो अरेस्ट हो जाएंगे, जबकि वो अभी फरार है। पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है। पुलिस प्रशासन क्या कर रही है हमें नहीं पता है। अभी हम लोग यहाँ पे धरने में बैठे हैं, हमारे वाइस चांसलर आए हैं, रिस्पेक्टेड सर आए हैं, वो उनको अंदर लेके गए हैं। वो उन्होंने बोला हमें बहुत कोशिश किया है। हाँ जी हाँ जी। तो अभी क्या बात चल रहा होगा, आप लोग हमारा बोल के भेजे? हमारा डिमांड यही है कि ये जो अजित कुमार जेना है उसे तुरंत से तुरंत सस्पेंड कर दिया जाए, ना ही उनको लीव में रखा जाए। उन्हें तुरंत से अरेस्ट किया जाए, उन्हें सस्पेंड कर दिया जाए, तभी हम ये प्रोटेस्ट रोक पाएंगे। কাছাড়ের শিলচর জয়ন্তিয়ার সড়কে অসমমালা প্রকল্পের কাজের নামে চলমান বিশৃঙ্খলা দেখে সাধারণ মানুষ হতবাক। কাজের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পে অবৈজ্ঞানিক ও কচ্ছপ গতিতে নির্মাণ কাজের ফলে জল কাদায় নরক যন্ত্রণায় ভোগ করছেন মানুষ। বৃষ্টি পড়তেই সড়ক যেন ক্ষেতের মাঠের রূপ নিয়েছে। কোথায় রাস্তার মাঝে পড়ে রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন, হাত দিয়ে নাগাল পাওয়া পরিস্থিতিতে বিদ্যুৎ লাইনের নিচে দিয়ে চলাচল করছে যানবাহন, চলাচল করছেন পথচারীরা। কোথাও জোড়াতালি দেওয়া বাঁশ ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক খুঁটির কাজে। এতে যে কোনো সময় অঘটন ঘটার আতঙ্ক তাড়া করছে যানবাহন চালক, ছাত্রছাত্রী তথা পথচারীদের। ফলে নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন আম জনতা। শীঘ্রই সড়কের কাজ সমাপ্ত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। মেইন জয়ন্তী সড়ক, আগে জয়ন্তী সড়ক থাকা অবস্থা আগে মোটামুটি একটা চলাফেরা যেত, কিন্তু এই আসামমালা আবার পরে দিকে আপনারা দেখেন ওই যে কিনারও কারেন্টের তার বাঁশের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জো করে রাখা হয়েছে, খুঁটি বানিয়ে রাখা হয়েছে, মানে এত অভাব পড়ছে। আসলে এটা একমাত্র যারা খালাইনের এসডিও এরা নেগলিজেন্সি দিতে হওয়ার, নাহলে তারটা কিন্তু আপনারা উঠে রাখেন। আজকে বাচ্চা কাচ্চা ওদিকে যার মেইন রোড দিয়ে ওদিকে না ওদিকে কোন দিকে যাইতো, খাটিগড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা। এদিকে গিয়ে আপনার মহাসড়ক, সামনে গিয়ে মহাসড়ক পড়ছে, এদিকে খালাইনের মেইন রোড, দুইটা রোডের মধ্যেখানে ওই জায়গাটা বড় কলার, এটা মেইন করিডোর হইলো এটা। আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যার আর রোজ, আজকে বাচ্চা কাচ্চা স্কুলে যার আর
এরপরে কারেন্টের তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা। যখন বাইক আর কোন দিকে আইতো, এদিকে আইলেও জল, ওই দিকে গেলে কারেন্টের তার, মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই। আজকে বেচারা স্কুলে যার দেখুন কাপড় চোপড় মানে ভরাইয়া লইয়া যার, বার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাসরকার আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। এবারে খবর নিচ্ছে সামান্য বিরতি, সঙ্গে থাকুন। What you're feeling is the vibe. About to make a dream and wanna raise it to the tribe. Nuff said I said, so I joined the tribe. Nuff said. Never see me cause I'm racing against the time. Wanna hear you scream. It's my ride. যেতিয়া আপোনজনৰ হয় সংগ তেতিয়াই হয় শুভ আৰম্ভ। সেয়েহে কেৱল মুথুত ফাইনেন্সে শতিকা জুৰি দি আহিছে প্ৰতিটো নতুন আৰম্ভণিতে আপোনজনৰ দৰে ভৰসা। মুথুত ফাইনেন্স, ইণ্ডিয়াজ #1 most trusted financial services brand। প্ৰতিটো শুভ আৰম্ভণিতে নিজৰ দৰে ভৰসা। গতিকে গোল্ড লোনৰ বাবে এতিয়াই কল কৰক 1-800-313-1212। Şapakat ase maza, şipakat ase maza. Chupa Chups, sour belts and bites, tenga mitha chewy candy, kori thaka fun 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 fun. Alia ko fruity chahiye. I'm a mango. I'm a mango. Fruity finish. तुम्हें भी फन चाहिए? Yes. Mango fruity. Yeah. Mango fruity, fresh and juicy. Too much fun. Comfort আছে 10x freshness. কাপোৰ হৈ ৰয় all day fresh. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো? অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। এদিন এটা কেৰকেটুৱাই পানীত মিলোৱা অৰেঞ্জ পাউডাৰ বেছি আছিল। ইয়াত অৰেঞ্জি ক'ত? এয়াতো হ'ল কৃপণালী। তাৰ পিছত কৃষকে বুজালে চেনেহৰে খুৱালে সকলো আহিব তোমাৰ ওচৰলে। কিষান স্কোৱাশত আছে 20 গুণ বেছি অৰেঞ্জ জুচ পাউডাৰ ড্ৰিংকছৰ তুলনাত। আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ। আঁতৰাই লিকতা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল। Mango fruity, fresh and juicy. Too much fun. বলক স্যার পিছৰটো চৰিলে মন্ত্ৰী ছাৰৰ ৰেলী লেট হৈ গ'ল। মন্ত্ৰী ছাৰ এটা প্ৰশ্ন। সৰি পিছৰটো ৰেলীত 50 কিলোমিটাৰ। স্যাৰ ঠাণ্ডা যেতিয়া ঘামেদি ওলাই যায় ইলেক্ট্ৰলাইটছ তেতিয়া ঠাণ্ডাই নহয়, ইহে কৰিব ভাগৰৰ লগত ফাইট। আগবঢ়া হৈছে নতুন গ্লুকন ডি এক্টিভৰ্ছ, য'ত আছে ইলেক্ট্ৰলাইটছ আৰু গ্লুকোজৰ ডাবল এডভান্টেজ। ই বেগেতে কাম দিয়ে আৰু কেৱল এনাৰ্জিটো চাই নহয় বৰঞ্চ এক্টিভ কৰি তোলে। গ্লুকন ডি এক্টিভৰ্ছ এনাৰ্জি আছে এক্টিভ কৰি তোলে। ফিরে এলাম বিরতির পর। অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পায়ে হেঁটে বা টাকা খরচ করে টুকটুকি বা অটোতে করে স্কুলে আসতে হয় ছাত্রছাত্রীদের। বুধবার শিলচরের নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 10-এর 144 জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ সহ এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আসাম সরকার মহিলাদেরও বিশেষ করে ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো সাইকেল বিতরণ। কারণ ছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে খুব কষ্ট করে স্কুলে আসতে হয়, সেই কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। স্কুলের অধ্যক্ষা গোপা পাল সাংবাদিকদের জানান তিনি অত্যন্ত খুশি ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ হওয়ায়। তিনি আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সাইকেল ডিস্ট্রিবিউশন অনেক ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর স্যারের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। তোমার কি নাম? স্বর্ণালী রাও। তোমার? সুবর্ণা ধর। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। নেতাজি বিদ্যাভবনে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রীদেরকে উৎসাহ প্রদান করার জন্য পড়াশোনায় ক্লাস 9-এর ছাত্রীদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন উনি শুরু করেছিলেন। তার অঙ্গ হিসেবে আজকে এই স্কুলে আমি সাইকেল বিতরণ করেছি। আর সাইকেল বিতরণ করে নেতাজি বিদ্যাভবন এমনিতে খুব ভালো স্কুল, এটা একটা ঐতিহ্য রয়েছে। এই স্কুল থেকে ড্রামাতে আমরা জানি যে ন্যাশনাল লেভেল কম্পিটিশনে স্কুল থেকে প্রথম হয়েছে। তো বিভিন্নভাবে নেতাজি স্কুল শুধু পড়াশোনা না, সংস্কৃতিকেও ধরে রেখেছে। আজকেও দুটো ছাত্রীকে আমরা সুন্দর গান পরিবেশন করতে দেখেছি। আমার একটা প্রার্থনা থাকবে ভগবানের নিকটে এই স্কুলের ছাত্রীরা যাতে পড়াশোনায় ভালো করে যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় আর আমাদের স্কুলের মানকেও আগে নিয়ে যায়। দক্ষিণ আসাম প্রান্তের কাছাড় জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে পালিত হলো গণিতের বিরল দিবস পূর্ণবর্গ বছর 2025 এবং বর্গমূল দিবস 5/5/2025। আয়োজক ছিল রিসোর্স টিচার্স পালংঘাট নরসিংপুর সহযোগে ম্যাথমেটিক্স এবং সায়েন্স টিচার্স ফোরাম কাছাড় এবং আসাম একাডেমি অফ ম্যাথমেটিক্স কাছাড় জেলা শাখা। বর্গমূল দিবস হলো একটি বিশেষ বছরের বিশেষ মাসের বিশেষ দিন, যেখানে মাসের দিন এবং মাসের সংখ্যা উভয়ই বছরের শেষ দুটি অঙ্কের দ্বারা গঠিত সংখ্যার বর্গমূলের সমান হয়। 5 মে 2025 দিনটি ঠিক তদ্রূপ। 2025 ইংরেজির পঞ্চম মাস মে মাসের 5 তারিখটি হল 2025 ইংরেজির একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যার বর্গমূলের সমান, তাই এই তারিখটি বর্গমূল দিবস। এই দিনটা সৌরবর্ষে অনেক দিন পরপর আসে। বিগত 4/4/2016 ইংরেজি বর্তমান থেকে 9 বছর পূর্বে এসেছিল, আবার আসবে 6/6/2036 ইংরেজিতে 11 বছর পরে। এমন ক্রমে এই লাইস্যময়ী পৃথিবীতে এ দিবস আসতে থাকবে অনাগত ভবিষ্যতে। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অপূর্ব কুমার নাথ, নরসিং এইচএস স্কুল শিলচরের অধ্যক্ষ রতন পাল, এনআইটি শিলচরের গণিত বিভাগীয় প্রধান ডাক্তার কেদারনাথ দাস এবং গুরুচরণ কলেজ শিলচরের গণিত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার দেবাশিস শর্মা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা গণিতের উপর মনোমুগ্ধকর বক্তব্য রাখেন কেবিজেআর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ভাইস প্রিন্সিপাল যোগেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাথমেটিক্স এবং সায়েন্স টিচার্স ফোরাম কাছাড়ের সাধারণ সম্পাদক সুরজিৎ আচার্য, অধরচান হায়ার সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষিকা সর্বরী দেব রায় এবং নর্মাল স্কুল শিলচরের প্রধান শিক্ষিকা তমশ্রী চক্রবর্তী এবং সিঙ্গিরবন হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক কে করুণামূর্তি মিশ্র। অতঃপর শুরু হয় কৃতি শিক্ষক শিক্ষিকা সংবর্ধনা। গণিতের ক্ষেত্রে বিশেষ অবদান থাকা মোট 15 জন কৃতি শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয়। So 5/5/25 স্কয়ার রুট দিবস কেন বলছেন? বিকজ 25 এর আমরা যদি স্কয়ার রুট নেই তাহলে the answer is 5. 5/5/25. তো নেক্সট স্কয়ার রুট দিবস কি আসতে পারে? তো সেটার জন্য আমাদের ওই 25 এর নেক্সট পারফেক্ট স্কয়ার পূর্ণবর্গটা কোনটা? 36. তো 36 এর স্কয়ার রুট দেখো 6। তো নেক্সট স্কয়ার রুট যেটা হবে ওটা মে মাসে হবে না, ওটা জুন মাসে হবে। 6 জুন 2036, আরো 11 বছর পরে। ওকে, তারপরে এটা আসবে কি 49 দিয়ে আসবে, 2049 এ আসবে 7/7। তো এটা 7 জুলাই এ হবে, তারপর এটা হবে 8 আগস্ট। ওকে, তারপর এটা হবে 9 সেপ্টেম্বর। ওইভাবে একটু তো মানে ইমিডিয়েটলি তোমাদের এই দিবস পালন থেকেই মানে অনেক কিছু তোমাদের ম্যাথমেটিক্যাল থিংকিংটা চলে আসছে। ওকে, সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেলিব্রেটিং দিস ডেজ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অপারেশন সিন্দুরের অধীনে মাঝরাতে কাঁপল পাকিস্তানের মাটি। সাংবাদিক বৈঠক 2 মহিলা সেনা অফিসারের, ছিলেন বিদেশ সচিব। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য। শালচাপড়া অঞ্চল থেকে বৃহৎ পরিমাণে হেরোইন সহ আটক 2 পাচারকারী। বাহাত্তর ঘন্টার পরেও অধ্যাপক গ্রেফতার সহ নিলম্বন না করার প্রতিবাদ। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে ছিল দিনভর উত্তপ্ত পরিস্থিতি।
ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।